আসসালামু আলাইকুম দর্শক। এই যে আমটা দেখছেন কাটছি, এটা নিজের গাছের আম। আসলে অনেক শুক্রিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে এই আমগুলো গাছ থেকে পারলাম। কয়েকটা আম ছিল গাছ পাকা। তো গাছ পাকা আমের বৈশিষ্ট্য আপনারা জানেন। আসলে আপনাদের হয়তো অনেকেরই গাছ আছে, মানে স্বাদে এবং রঙে অতুলনীয়। যেরকম কালার, তারপরে এরকম স্বাদটা অনেক মজার। আসলে এটা আর কি আর বলবো, শুধু নিজের গাছের বলে কথা নয়, এই আমগুলো আর বাজারের আমের মধ্যে কত পার্থক্য। ওকে দেখুন, এবার কিভাবে আম আজকে গাছ থেকে পারলাম। এনজয় করতে থাকুন, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো এই যে আমার আম্রপালি গাছ, আমার বাড়ির ভিতরে বেশ কয়টা আম্রপালি গাছ রয়েছে, ল্যাংড়া আমের গাছ আছে, ফজলি আমের গাছ আছে, প্রায় 11-12টার মতো আম গাছ আছে। তার মধ্যে এবার একটা আম গাছে আম আসছে। এখানে 20 পিসের মতো আম ছিল গাছে, 2টা আম ঝরে পড়ে গিয়েছিল। তো ওইগুলো আমরা খেয়েছি, আপনাদের দেখাইতে পারিনি। তো আজকে গাছে দেখলাম যে তিনটা আমের মতো পেকে আছে, আর অন্য আমগুলো মানে পেকে যাবে। এই জন্য সবগুলো আম আজকে পাড়তেছি। আর পাড়ার সময় অনেক অনেক ভালো লাগতেছিল। আসলে শৈশবের অনেক কথা মনে পড়ে যায়, যে এরকম গাছ থেকে আম পাড়ার কী আনন্দ ছিল, কিভাবে এনজয় করেছি। গাছের মধ্যে একটা আম পেকে থাকলে এটা পাড়ার যে একটা আনন্দ ছিল ছোটোবেলার, আজকে এর পুরোটাই মানে এরকম মনে হয়ে গেল। তো আমি একটা মই নিয়ে আসলাম, আমার ছোট্ট একটা মই আছে, আমি এখানে একটা মই বানিয়ে রাখছি বাড়ির ভিতরে। বিভিন্ন কাজ করি মইটা দিয়ে, মইটা আমি বানিয়েছি। এটার ইঞ্জিনিয়ার আমি নিজেই, মানে ইঞ্জিনিয়ারিং কাজ আমি করতে পারি মোটামুটি। তারপরে দেখুন, এখন আম গাছে উঠবো। কী যে বলবো আসলে আমি এগুলো, মানে আমার ভাষা নেই আসলে। এইখানে যা হচ্ছে আর যে ভাষায় বর্ণনা করছি, আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আমার ভাষাটা আসলে অনেক দুর্বল, যে আমার যে অনুভূতি আজকে আম পাড়ার, আর আমার ভাষা এটা আসলে প্রকাশ করা যাচ্ছে না। তো যাক, এই ঝুড়িটা প্রায় ভরেই যাবে আমি মনে হচ্ছে। প্রায় 18টা পিস আম আছে এখানে। 18 পিস আমে চার 4 কেজির উপরে হবে, 4 থেকে 5 কেজি আম হবে এখানে। তো ছোটোবেলায় আমাদের যে এই দেখেন দেখুন দেখুন কালার হয়ে উপরে যে পাকা দেখা যাচ্ছে আমটা, এরকম ছোটোবেলায় আমাদের বাড়িতেও অনেকগুলো আম গাছ ছিল। তো আমার মনে আছে যে নিচের গাছের নিচের ডালে শুয়ে থাকতাম, আর উপরের ডাল থেকে মানে শোয়ার মতো ব্যবস্থা ছিল, 3টা ডাল একসাথে দক্ষিণ দিকে, মানে হরিজন্টালি সামনের দিকে আগে মানে গেছিলো। তো ওই ডালের উপরে শুয়ে উপরের ডালের আমটা পাকা আম নিয়ে আম চুষে চুষে খেতাম ডালের মধ্যে। তো আমটা অনেক মিষ্টি ছিল, ওই আমের মধ্যে পোকা হইতো না। তো আমাদের এই গাছগুলো বাড়িতে, যদিও এখানে আমি নতুন বাড়ি করেছি আলহামদুলিল্লাহ, তো এখানে যে পরিমাণ গাছ হয়েছে, যে পরিমাণ বড় হয়েছে সাইজে গাছটা, আমি উঠতে পারি গাছে, ওঠা যায় বসা যায়। তো দেখুন, একদম মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে আমি আমগুলো পাড়তেছি, এক একটা আম বলে এক একটা আম পাড়তেছি। তো আসলে এটা একটা আম নয়, মানে মানে এক একটা স্বপ্ন মনে হয়। হ্যাঁ, মানে এক একটা স্বপ্ন আমার বাস্তবায়ন হচ্ছে, এক একটা আম যে আমি পাড়তেছি। আর আমার কাছে একটা স্বপ্নের মতোই রাখতে লাগতেছে। আর প্রতিটা আমই হচ্ছে মানে সাইজে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক বড় 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 সাইজের আম। 18টা আমের মধ্যে একটা আম একটু ছোটো, আর 19টা আমি, সরি 17টা আমি হচ্ছে মানে সেম সাইজের। আরও যে 2টা ছিল ওই দুইটো এরকম সাইজের ছিল। তো আসলে এরকম এই কয়টা আম যে গাছে হয়, তো যথেষ্ট আমি মনে করি, মানে যথেষ্ট সফলতা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন সফল কৃষক আমি বলতে পারি নিজেকে। তো আগামী বছর আশা করতেছি ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে এরকম মুকুল আসবে, আম হবে। ফজলি গাছে ফজলি হবে, ল্যাংড়া গাছে ল্যাংড়া আম হবে। হ্যাঁ, আশা করছি, কারণ প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ মানে মোটামুটি বড় সাইজের হয়েছে। তো এই গাছটাতে আসলে, এই গাছটার পাশে আরেকটা গাছ আছে আম্রপালি, এগুলো আমি কিনে নিয়ে আসছিলাম নার্সারি থেকে। এগুলোতে শুরুতে আম পাচ্ছি, এগুলোর মানে ফলন শুরু থেকেই। আর এই আমগুলো বেশ মিষ্টি। আসলে কী আর বলবো আপনাদেরকে, আসলে খাওয়াইতেও পারছি না। এই আমগুলো সত্যি অনেক মিষ্টি, বাজারের আমের সাথে কোনোভাবেই আমি তুলনা করতে পারিনি এগুলোকে। মানে কেমন মনে হয়, মুখে দেওয়ার পরেই কেমন যে অমৃতের মশা একবার মিশে যায় মুখের সাথে। আর যে একটা টেস্ট পাই, মানে এই টেস্টটা আসলে আম কিনে এনে কখনোই পাই না।
তারপরে দুধ দিয়ে যদি খাওয়া হয় তাহলে তো একেবারে মানে সোনাই সোহাগা। হ্যাঁ, তো এই আমগুলো পাকবে। আমার ছেলে আজকে বলতেছিল বাবাজি যে আব্বু দুধ দিয়ে খাবো, তো ভাবছি যে দুধ আছে ফ্রিজে, বলছে আমগুলো একটু নরম হয়ে যাক, তো তখন দুধ দিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ। তো যাক, তো আজকে যেই 3টা মোটামুটি পাকা ছিল, তো এগুলো কেটে আমরা খেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো লেগেছে। মানে স্বাদে, কালারে একেবারে অতুলনীয়, ইউনিক। যে আমরা আজকে কথা বলতেছিলাম যে এই আমগুলো খাওয়ার পর হয়তো বাজারতে আমই কিনবো না, এইটা হয়তো আমাদের সিজনের আম খাওয়া। আর একদিন 1 কেজি আমি নিয়ে আসছিলাম, আরেকদিন 2 কেজি, 3 কেজি আম কেনা হয়েছে। তো মানে প্রথম দিন 1 কেজি কিনে মনে হয়েছে যে এটা পুরা টাকাটা ফেলে দিয়ে আসছি। হ্যাঁ, তো আসলে ভালো লাগে না অনেক সময় এগুলো। তো এখানে দেখুন জরিতে বাস্কেটে আমগুলো নিচ্ছি আমি। খুব আনন্দই লাগতেছে, অনেক অনেক আনন্দ লাগতেছে, যে সীমাহীন আনন্দ, সীমাহীন আনন্দ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আব্দুল্লাহ ক্রিয়েটিভ জবস, আপনাদেরকে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।